আগামী নির্বাচনকে কেন্দ্র করে গণসমাবেশ শুরু করলেন ঢাকা ১৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার। ৬ নভেম্বর বৃহস্পতিবার ৪ ঘটিকার সময় রূপনগর ও পল্লবী থানার সমন্বয়ে বিএনপির গণসমাবেশ এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, সাবেক সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড ও বিএনপি নেতা শহীদুল ইসলাম চান, যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা বিএনপি আনিসুর রহমান, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজি বাদশা মিয়া, সহসভাপতি আলিম মিরাজ, সাধারণ সম্পাদক আসলাম হোসাইন গাজী, নূর আলম সহ বিএনপির অন্যান্য সকল থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যিনি কখনো স্বৈরাচারের সাথে কখনোই তিনি আপোষ করেননি, আমাদের সেই আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রিয় নেতার নেতৃত্বে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যিনি কাজ করে চলেছেন, আমাদের সেই প্রিয় নেতাকে আমি কৃতজ্ঞতা জানাই। প্রিয় উপস্থিতি, আমি কৃতজ্ঞতা জানাই আমার এই পল্লবী এবং রূপনগরের সকল নেতৃবৃন্দ সহ সকল এলাকাবাসী আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। কারণ আপনাদের সমর্থনের কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে এই ঢাকা ১৬ আসন থেকে, এই পল্লবী রূপনগর থানা থেকে আমাকে আপনাদের সকলের প্রিয় প্রতীক ধানের শীষে মনোনীত করেছে। কৃতজ্ঞতা জানাই আমার সকল মিডিয়া সাংবাদিক ভাইদেরকে, যারা সব সময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আপনারা কথা বলেছেন। আমি স্মরণ করছি আমাদের ২৪-এর গণঅভ্যুত্থানের সকল নেতৃবৃন্দ, ছাত্র জনতা, যারা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, যাদের আত্মত্যাগে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। আজকে হচ্ছে এই ধানের শীষের প্রতীকের মনোনীত প্রার্থী, আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার ভাই, আপনাদের এলাকার বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। আমি বিগত সময়েও আপনাদের সাথে ছিলাম, বর্তমানেও রয়েছি, ভবিষ্যতেও আজীবন আমৃত্যু আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য আমাকে যদি আপনারা সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে স্বপ্ন আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তিনি যে ৩১ দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন, সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি মানবিক বাংলাদেশ গড়তে পারবো। প্রিয় বন্ধুরা, আমার আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে আমার এই পল্লবী রূপনগরের প্রত্যেকটি সমস্যা আমি আমার নিজের সমস্যা মনে করে সমাধান করব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য সব সময় রাজপথে ছিলাম, রাজপথে থাকবো, ভবিষ্যতেও আপনাদেরকে সাথে নিয়ে কোনো ষড়যন্ত্র যদি আসে দেশের বিরুদ্ধে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার হাতে যে ধানের শীষের প্রতীক দিয়েছে, এই ধানের শীষের প্রতীকের আমি আল্লাহর রহমতে এবং সহযোগিতা নিয়ে সর্বোচ্চভাবে এই ধানের শীষের সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এবং আমার এই ঢাকা ১৬ আসন থেকে আমাকে ধানের শীষের প্রতীকে নির্বাচিত করলে, আমরা যদি সরকার গঠন করতে পারি, নির্বাচিত হই, আমরা কখনো কোনো বিরোধী মতের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করব না। এটা আমার ওয়াদা। এবং আমরা সকলে সমভাবে আমরা একই ছাদের নিচে
একই পরিবারের মতো, একই প্রতিবেশী হিসেবে আমরা ঐক্যবদ্ধ হিসেবে আমরা আমাদের প্রত্যেকটি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলব। আমরা আমাদের এলাকার সমস্যাগুলো সমাধান করব। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব।